আর নজর রাখবো এবার কাটোয়ার ঘটনার দিকে, কারণ কাটোয়ায় পরপর জোড়া বিস্ফোরণ আর তাতে বাড়ির চাল উড়ে গিয়েছিল, একজনের প্রাণ চলে গিয়েছিল। আর এই ঘটনায় এবার 5 জন পুলিশের জালে। এবার 5 জনকে গ্রেপ্তার করলো পুলিশ। আপনাদের আরো একবার জানাই, কাটোয়ায় পরিত্যক্ত বাড়িতে জোড়া বিস্ফোরণের ঘটনা এবং যেখানে অ্যাসবেস্টসের চাল পর্যন্ত উড়ে গিয়েছিল, পাঁচিল ধসে গিয়েছিল। এই 5 জন কারা কারা, কাদেরকে পুলিশ জালে নিল, আরো ডিটেইল এই বিষয়ে জানাতে পারবে রণদেব রয়েছে আমার সঙ্গে। রণদেবের কাছ থেকে আরো ডিটেইল আপডেট পাবো। রণদেব, বোমা বাঁধতে গিয়েই এই বিস্ফোরণের ঘটনা, অভিযোগ এমনটাই ছিল। কারা, কাদের পুলিশ ইতিমধ্যেই জালে নিতে পারলো? দেখো, এই ঘটনায় সোনিয়া প্রথমত যে পুলিশের তদন্তে উঠে এসছে লিঙ্কম্যান, যে ব্যক্তির বাড়ি হচ্ছে কেতুগ্রামে কাছড়া গ্রামে এবং তার নাম হচ্ছে জামির শেখ, সেই বরকত কারিগরকে ডেকে এনেছিল এই বোমা বাঁধার জন্য এবং সেই মশলা কিনেছিল। এবং বাকি 4 জনকে যে গ্রেপ্তার করেছে, মোট 5 জনকে কাটোয়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে, তাতে বাকি 4 জন হচ্ছে গ্রামেই, রাজুয়া গ্রামের বাসিন্দা। 2 জন হচ্ছে প্রয়াত মন্টু শেখের ছেলে, যাদের বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটেছিল, যাদের বাড়িতে দুষ্কৃতীরা বোমা বাঁধছিল। এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে ওই বাড়ি কিন্তু ব্যবহার করতো ক্লাব হিসাবে, ওখানেই দুষ্কৃতীরা এসে জড়ো হতো এবং ওখানেই ফিস্ট হতো এবং ওখানে ওরা রাতের পর রাত দুষ্কৃতীরা এখানে রাত যাপন করে গেছে এবং দুষ্কর্মের পরিকল্পনা করেছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং বাড়ির মালিকের যে 2 ছেলে পিনু শেখ এবং হাসু শেখ, 2 জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া কায়ুম শেখ এবং নজরুল শেখ, 2 জনাই হচ্ছে ওই গ্রামের বাসিন্দা। যদিও আদালতে নিয়ে যাওয়ার পথে যে নজরুল শেখ দাবি করে সে কিছু জানে না, সে গ্রামে এসেছিল ঈদ উপলক্ষে এবং বকরিদ উপলক্ষে গ্রামে আসার ফলে তারপর তাকে গ্রেপ্তার করেছে। কাটোয়া থানা পুলিশ কেন তাকে গ্রেপ্তার করেছে সেটা সে এখনো জানে না। কিন্তু লিঙ্কম্যানকে প্রশ্ন করা হলে সে বলছে আমাকে ফাঁসানো হয়েছে, তারা কোনো রাজনৈতিক দল করে না। কিন্তু কেন ফাঁসানো হয়েছে, কে ফাঁসিয়েছে সে বিষয়ে সদুত্তর দিতে পারেনি। কিন্তু পুলিশ সূত্রে যেটুকু জানা যাচ্ছে যে বারবার ফোন করেছিল সেদিন তুফান চৌধুরী, মূল অভিযুক্ত, এবং এর সাথে ফোনে কথা হয়েছিল জামির শেখের সাথে, এবং সেখানে মশলা কিনে আনার কথা এবং ওই যে বরকত কারিগরকে পাঠানোর কথাও সেখানে হয়েছিল বলে জানা যাচ্ছে। সোনিয়া, বেশ, আমাদের নজর থাকবে রণদেব। আর তারই পাশাপাশি নজর রাখবো কি ঘটেছিল আসলে সেদিন এই পরিত্যক্ত বাড়িতে। পর 2টো বিস্ফোরণ, জোড়া বিস্ফোরণ, ঘটনাস্থলে একজনের প্রাণ চলে গেল আর যে আহত সে ইতিমধ্যে পুলিশের জালে। স্থানীয়রা আতঙ্কিত। দেখুন কি হয়েছিল সেদিন। শুক্রবার রাত তখন প্রায় 8:30। কাটোয়ার রাজুয়ায় পরিত্যক্ত বাড়িতে পরপর 2টো বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় অ্যাসবেস্টসের চাল। লন্ডভন্ড বাড়ি, বিস্ফোরণের তীব্রতায় ধসে গিয়েছে পাঁচিল, চারিদিকে ছড়ানো ভাঙা ইট, অ্যাসবেস্টসের টুকরো। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে মশারির টুকরো পৌঁছেছে নারকেল গাছের ডালে। বিস্ফোরণে প্রাণ গিয়েছে একজনের, তার নাম বরকত কারিগর, বয়স 29, বাড়ি বীরভূমের নানুরে। পুলিশে বলে গিয়েছে যে মরে গিয়েছে। আচ্ছা, কিভাবে মরেছে তাও জানি না। যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে স্থানীয়দের দাবি তা বেশ কিছুদিন ধরে ফাঁকা পড়ে। বাড়ির মালিক মন্টু শেখ সম্প্রতি মারা যান। পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছেন। এই ফাঁকা বাড়িতে ডেরা তৈরি করে বাইরের লোকেরা। অভিযোগ সেখানেই চলতো বোমা বাঁধার কাজ। শুক্রবার সেখানেই বিস্ফোরণ। যার বাড়ি তার মেজো ছেলেটা যাতায়াত করতো, ছাগল বাঁধতো, গরু বাঁধতো, আসতো, রাতে শুতো। মানে রাজুয়ার গ্রামের লোক বিশ্বাস করতে পারছি না যে বোম ব্লাস্ট হয়েছে। সবাই বলছে হয় সিলিন্ডার ব্লাস্ট হয়েছে, নাহলে বাজ পড়েছে, ওইরকম তো কারবার নাই। স্থানীয়দের দাবি বিস্ফোরণের পর কয়েকজন পালিয়ে যায়। আহত অবস্থায় ধরা পড়ে এলাকারই বাসিন্দা তুফান চৌধুরী। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা শুয়েছিলাম মশারাই জল দিয়ে, আমরা বলছি মনে হয় বাজ পড়ছে, মুখে অন্ধকার গড় করছে, আর আমরা তখন অন্ধারে দেখতে পেয়েছি না, ছুটে যাতে পারলাম। কজন, কবার বাস্ট হয়েছে, কটা আওয়াজ শুনেছে? 2বার। কাটোয়া থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা।
আর এই বিস্ফোরণের ঘটনায় তুফান শেখ তার নাম উঠে এসছে ইতিমধ্যেই যে পুলিশের জালে। কিন্তু কে এই তুফান শেখ? প্রাক্তন কাউন্সিলর কাটোয়া পুরসভার জঙ্গল শেখ, তার ঘনিষ্ঠ, তার শাগরেদ নাকি এই তুফান শেখ। স্থানীয়রা অন্তত এরকমটাই বলছে। কিন্তু এই তুফান শেখ কে, কিভাবে, তার বারবারন্ত, সবটাই দেখাবো, দেখুন প্রতিবেদনে। কাটোয়ায় পরিত্যক্ত বাড়িতে জোড়া বিস্ফোরণ। স্থানীয়দের দাবি বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ। তদন্তে নেমে পুলিশের সামনে একাধিক নাম। বিস্ফোরণের পরই পুলিশ গ্রেপ্তার করেছে স্থানীয় বাসিন্দা তুফান চৌধুরীকে। আগেও দুবার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 2022 সালে তুফানকে অস্ত্র আইনে গ্রেপ্তার করে পুলিশ। 2024 সালে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার। দিন দশেক আগে জেল থেকে ছাড়া পায় তুফান। তারপরেই বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার। বোমে ওই নষ্ট হয়েছে ও। হ্যাঁ, আর আমি কিছু জানি না না, আমি কোনো দিন জানতাম না, আর আমাকে কোনো দিন আমাকে কিচ্ছু বলতো না। তুফানকে এইসব করতো নাকি? না, কোনো দিনকার জন্য কোনো পক্ষে করছে না। এই শয়তান লেগেছে মনে হয় ওর পেছুতে, কোনো শয়তানের কারণে হচ্ছে ওইটা। এই যে বাড়িটা কার? মন্টু শেখ। হ্যাঁ, স্যার বাড়িতে কি কেউ থাকতো না? এখানে শুনছি নাকি ওখানে বাড়ি করেছেন ওনারা, ওখানে থাকেন, এখানে ছাগল টাগল বাঁধা হয়, কিন্তু ওনারা আসেন, যাতায়াত করেন এখানে। ঘরে ওখানে বোমা বাঁধছিল। উনি পয়সার অভাবে করছিলেন কিনা, বোমা পাচার করেন কিনা, এটা তুফান চৌধুরী ঠিক বলতে পারে। এই তুফানের সূত্র ধরে উঠে এসেছে আরেকজনের নাম। স্থানীয়দের দাবি এই তুফান কাটোয়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর জঙ্গল শেখের শাকরেদ। কিশোর বয়সে চুরিতে হাতে খড়ি জঙ্গলের। গাঁজা পাচারের অভিযোগে একাধিকবার গ্রেপ্তার করা হয়। জঙ্গল শেখের নামে রয়েছে 42টি মামলা। এর মধ্যে বর্ধমান, নদিয়া মিলিয়ে 18 খুনের অভিযোগ। 2017 সালে কংগ্রেস কর্মী খুনের অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 2024 সালে জেল থেকে ছাড়া পায়। ওই বছরে ডাকাতির অভিযোগে তাকে ফের গ্রেপ্তার করে পুলিশ। এবছরে জানুয়ারিতে জামিন পায়। কাটোয়া বিস্ফোরণের ঘটনায় তদন্তকারীদের নজরে এই জঙ্গল শেখ। কাটোয়া থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা।